দেখো তিনি এই গিদম ভাষায় একজন বিখ্যাত ফরাসি লেখক গল্পকার। তিনি জন্মগ্রহণ করেন 1850 খ্রিস্টাব্দের 5ই আগস্ট। দেখো সালটা থেকে কিছু মনে পড়তেছে? দেখো যে বিষয়টা তোমার এখন মনে পড়তেছে সেই বিষয়টা যদি রিলেট করে তোমরা এই সালটা সুন্দরভাবে মনে রাখতে পারো। তোমার যখনই কিছু পড়ো না কেন একটা চেষ্টা করবা এই বিষয়টার সাথে রিলেট করে পড়ার জন্য বা সম্পর্কিতভাবে পড়ার জন্য। দেখো 5ই আগস্ট অবশ্যই বুঝতে পারছো যে কোন জিনিসটার প্রতি ইঙ্গিত করছি, সেটার সাথে তোমরা রিলেট করে পড়বা। দেখো এমনি এই ফ্রান্সের দেখো এই গল্পটা হলো একজন ফরাসি লেখক লিখেছে, অবশ্যই তাহলে সে ফ্রান্সের বাসিন্দা। দেখো তিনি ফ্রান্সের নরমান্ডি শহরে, ফ্রান্সের একটা বিখ্যাত শহর নরমান্ডি শহরে এই গিদম ভাষা জন্মগ্রহণ করেন। দেখো এই গিদম ভাষা হলো একজন বিখ্যাত ছোট গল্পকার। তিনি বিশ্ব সাহিত্যে ছোট গল্পের জন্য বেশ পরিচিত। কিন্তু এই গিদম ভাষার ছোটবেলা কাটে অত্যন্ত কষ্টের মধ্যে। তার পারিবারিক অবস্থা ছিল খুবই খারাপ। তার বাবা এবং মায়ের মধ্যে সম্পর্ক বেশ ভালো ছিল না, যার কারণে তার বাবা এবং মা আলাদা হয়ে যায় এবং আমাদের এই গিদম ভাষা তার মায়ের কাছে থাকে। তার মা হলো একজন সাহিত্যপ্রেমী, তাই তার মাই তাকে প্রথম সাহিত্যের জন্য অনুপ্রাণিত করে। এর কারণে এই গিদম ভাষা ছোটবেলা থেকে সাহিত্য এবং লেখালেখির প্রতি আগ্রহ পায়। তিনি এই গিদম ভাষা ছোটবেলায় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার মাধ্যমে তার শিক্ষা জীবন শুরু করে। পরবর্তীতে তিনি দ্য ইউনিভার্সিটি অফ রুয়ান ইউনিভার্সিটি অফ রুয়ান ইউনিভার্সিটিতে তার পড়াশোনা শুরু করে। তিনি এই জীবনে বিভিন্ন গল্প এবং কবিতা লেখা শুরু করে। এই গিদম ভাষার জীবনে বা সাহিত্য জীবনে প্রভাব বিস্তার করে হলো একজন বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ার। গুস্তাভ ফ্লবেয়ার ফ্লবেয়ার এই গুস্তাভ ফ্লবেয়ার হলো একজন বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক ও সাহিত্যিক। ঔপন্যাসিক ও সাহিত্যিক। এই গুস্তাভ ফ্লবেয়ার হলো একজন বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক ও সাহিত্যিক। এই গুস্তাভ ফ্লবেয়ার গিদম ভাষাকে শিখিয়েছেন যে ছোট গল্প লেখার যে কৌশল, সেই কৌশলগুলো শিখিয়েছেন এবং কিভাবে সাহিত্যে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো এই গুস্তাভ ফ্লবেয়ার গিদম ভাষাকে শিখিয়েছেন। অর্থাৎ গিদম ভাষার সাহিত্য গুরু হলো গুস্তাভ ফ্লবেয়ার। এই গিদম ভাষা তার জীবনে প্রায় 300 প্লাস, কত ভাইয়া, 300 প্লাস ছোট গল্প রচনা করেন। 300 প্লাস ছোট গল্প রচনা করেন, যে কারণে তিনি বিশ্বে একজন ছোট গল্পকার হিসেবে পরিচিত। 6টি উপন্যাস লেখেন, ভাই এগুলো একটু নোট ডাউন করিয়ে নিও। 6টি উপন্যাস লেখেন এবং অনেকগুলো ভ্রমণ কাহিনী লেখেন। তার বিখ্যাত ছোট গল্পকার যে তিনি যেহেতু একজন ছোট গল্পকার, তাহলে তার বিখ্যাত ছোট গল্পগুলো হলো, দেখো তার বিখ্যাত ছোট গল্পগুলো হলো, প্রথমে হলো দ্য নেকলেস। এই হলো তার একটি বিখ্যাত ছোট গল্প। তারপর আছে বেল আমিন, এগুলো হলো ফরাসি নাম, বেল আমিন। তারপর আছে দা হরলা। তারপর আছে জিম। এগুলো হলো তার বিখ্যাত ছোট গল্প। দেখো তিনি কেন এত পরিচিতি, কেন বিশ্ব সাহিত্যে, কেন তার এই গল্পগুলো বিশ্বের বিভিন্ন ভাষা অনুদিত হয় বা অনুবাদ করা হয়, কেন? কারণ তিনি অবশ্যই বিখ্যাত, তার ছোট গল্পগুলো আসলেই বিখ্যাত। কেন তার ছোট গল্পগুলো বিখ্যাত? তার ছোট গল্পগুলো সাধারণত বাস্তবধর্মী, মনে করো সাধারণ মানুষের যে জীবন চিত্র সেইগুলো ফুটিয়ে তোলা হয় এবং তার ছোট গল্পে যে ভাষাগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো সহজ ভাষা। এবং আর একটি কারণে তার ছোট গল্পগুলো বিখ্যাত, সেটি হলো তার ছোট গল্পগুলোর শেষে অর্থাৎ সমাপ্তিতে একটা চমকপ্রদ বা অপ্রত্যাশিত সমাপ্তি সে করে। এই অপ্রত্যাশিত সমাপ্তি দেয় তার ছোট গল্পকে বিশ্বব্যাপী সুখ্যাতি বা বিশ্বব্যাপী সুনাম বয়ে আনে। তারপরে দেখো এই গুস্তাভ ফ্লবেয়ার তার শেষ জীবনে গুরুতর শারীরিক এবং মানসিক ভাবে ব্যাধিগ্রস্ত থাকে। তাকে 1892 সালে সেই মানসিক সমস্যার কারণে তাকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে 1893 সালে মাত্র 42 বছর বয়সে এই মানসিক হাসপাতালে এই গিদম ভাষা মৃত্যুবরণ করেন। দেখো মাত্র 42 বছর বয়সে মৃত্যুবরণ করেও সে বিশ্ব সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পূর্ণ অবদান রাখেন। মাত্র 42 বছরে, দেখো মাত্র 42 বছর, দেখো এখন 42 বছর তো বেশি না, এই অল্প জীবনের মধ্যে সে এত বেশি ছোট গল্প লিখেছেন, 300 প্লাস ছোট গল্প। এই বিখ্যাত তার এই ছোট গল্পগুলোকে তাকে বিশ্ব সাহিত্যে অর্থাৎ সমগ্র বিশ্বের সাহিত্যে তাকে সুখ্যাতি বা তিনি সকলের শীর্ষে অবস্থান করছেন তার এই ছোট